মহাসাগরীয় এলাকায় লড়াকু জেট মোতায়েন করার নিরিখে আমেরিকার থেকে চীন অনেকটা এগিয়ে আছে এবং 2027 সালের মধ্যে বেজিং এবং ওয়াশিংটনের যুদ্ধ বিমানের সংখ্যার অনুপাত দাঁড়াবে 12 বনাম 1। এতে আগ্রাসী ড্রাগনকে মোকাবিলা করা যে যথেষ্ট কঠিন হবে তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওই বায়ুসেনার অফিসার। অর্থাৎ আমেরিকার যেখানে একটি ফাইটার প্লেন থাকবে সেখানে চীনের ফাইটার প্লেনের সংখ্যা দাঁড়াবে 12। তবে এই দিক থেকে এর পাশাপাশি সমুদ্রের নজরদারির ক্ষেত্রেও লাল ফৌজ যে আমেরিকার নৌসেনার থেকে অনেকটা এগিয়ে রয়েছে তা বকলমে স্বীকার করে নিয়েছেন এই ব্রিগেডিয়ার জেনারেল। এবং তার কথায় এই এলাকায় পিএলএ প্রায় 225টি বোমারু বিমান অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের প্রভাব বাড়াতে বিমান বাহিনীর রণতরী এবং উভচর হামলাকারী যুদ্ধজাহাজ একাধিক ডুবোজাহাজকে কাজে লাগিয়েছে লাল ফৌজ বা বেজিং। এছাড়াও পঞ্চম প্রজন্মের যে যুদ্ধবিমান স্বল্পতার জন্য বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পদস্থ বায়ুসেনা জানিয়েছেন যে পঞ্চম প্রজন্ম থেকে শুরু করে ষষ্ঠ প্রজন্মের যে যুদ্ধবিমান চীন সেটা তৈরি করে নিয়েছে। এবং গত বছর 2024-এর ডিসেম্বরের মাঝামাঝি মহড়া নামে হঠাৎ করে তাইওয়ানকে ঘিরে ফেলে বেজিং এবং উইকার জানিয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় যুদ্ধ অভ্যাস করেনি এই নৌবাহিনী। গত বছর জুনে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বন্ধু দেশগুলির সঙ্গে মহড়া চালায় আমেরিকার নৌসেনা এবং তাইওয়ানকে ঘিরতে সেখানেই অংশ নেয় রণতরীর তুলনায় 3 গুণ বেশি যুদ্ধজাহাজ কাজে লাগায় পিএলএ বা এবং 2024-এর 26শে ডিসেম্বর প্রথমবার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকাশ্যে এনে গোটা দুনিয়াকে চমকে দেয় চীন এবং 3 ইঞ্জিন বিশিষ্ট এই লড়াকু জেটের পোশাকি নাম দেয় J-36 বলে জানা গিয়েছে। এবং চীনের এই প্রথম চেয়ারম্যান ছিলেন মাও সেতুং। সেই মাও সেতুংয়ের জন্মদিনে নতুন প্রজন্মের যুদ্ধ বিমানটি প্রকাশ্যে এনে তার উত্তরসূরির প্রেসিডেন্ট তথা বর্তমান প্রেসিডেন্ট চেয়ারম্যান শি জিনপিং। তবে ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2017 সাল থেকে ষষ্ঠ প্রজন্মের লড়াকু বিমান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বেজিং এবং মাঝে 2019 সালে এই প্রকল্পের আরও গতি আনার নির্দেশ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। তবে অত্যাধুনিক বিমানটি প্রকাশ্যে আনার পর থেকে এই নিয়ে সরকারিভাবে অবশ্য কোনো বিবৃতি দেয়নি চীনা প্রেসিডেন্ট বা চীনা সংবাদ তাদের বিদেশ দপ্তর। তবে চেয়ারম্যান মাওয়ের জন্মদিনে সিয়াচেন প্রদেশের চেংডু ঝুয়াইতে এয়ার শোতে আয়োজন করে চীনের পিপল লিবারেশন আর্মি বা পিএল এর সেনাবাহিনী। সেখানে প্রথমবারের জন্য আকাশে ওড়ে ষষ্ঠ প্রজন্মের J-36 লড়াকু যুদ্ধ বিমান, যার লেজ বলতে নেই, লেজটি সম্পূর্ণভাবে রাখেননি J-36 এর বিমানের। এবং বেজিংয়ের প্রতিরক্ষার গবেষকরা তবে অত্যাধুনিক যুদ্ধ বিমানটি 3 ইঞ্জিন বিশিষ্ট হয় প্রজন্মের যে পঞ্চম প্রজন্মের লড়াকু যে উড়ানগুলি থেকে অনেকটাই বেশি অ্যাডভান্স। তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে J-36 জেটে রয়েছে টার্বো ফ্যান ইঞ্জিন। লেজের মতো অংশটা না থাকায় কোনোভাবে এটিকে ধরতে পারবে না রাডার, অর্থাৎ যুদ্ধ বিমানটি সম্পূর্ণরূপে স্টেলথ শক্তি বাড়িয়েছে বেজিং। এছাড়া একবার জ্বালানি ভরে দীর্ঘ সময় আকাশে উঠতে পারে J-36। পঞ্চম প্রজন্মের লড়াকু বিমানগুলির তুলনায় এর হাতিয়ার বহন করার ক্ষমতা অনেকটা বেশি। আবার প্রয়োজনে মাঝ আকাশে একে রিফিউলিং বা জ্বালানি ভরতে পারবে J-36। তবে জেটের পাইলট তবে শূন্যে কসরত দেখানোর ক্ষেত্রেও এর দক্ষতা আমেরিকা বা রাশিয়ার যে শক্তিশালী যুদ্ধ বিমানগুলির থেকেও এর কোনো অংশে কম নয় বলে এমনটাই জানা যাচ্ছে। তবে J-36 লড়াকু বিমানের নির্মাণ সংস্থা হল চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ। এটি চীনের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং ড্রাগনের এহেন শক্তি বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র যে হাত গুটিয়ে বসে নেই সেটাও জানাচ্ছে। তবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির কাছাকাছি পৌঁছে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রকল্পটির নাম দিয়েছে নেক্সাস জেনারেশন এয়ার ডমিন্স। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এ প্রসঙ্গে দ্য ইউরেশিয়ান টাইমসের কাছে মুখ খুলেছেন আমেরিকার বায়ুসেনার আরেক আধিকারিক অ্যান্ড্রু হান্টার। তবে তিনি বলেছেন যে ষষ্ঠ প্রজন্মের লড়াকু
জেট তৈরির ক্ষেত্রে হয়তো চীন আমাদের থেকে আমাদেরকে হারিয়ে দেবে, কিন্তু এতে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। সমস্যাটা সংখ্যা মাত্র, তবে যুদ্ধ বিমানের সংখ্যা ক্রমাগত বাড়িয়ে চলেছে বেজিং, আর সেই দিক থেকে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। গত বছর 2024-এর ঝুয়াই এয়ার শোতে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান বা J-35 ওড়ায় পিএলএ। এই শোয়ের মাধ্যমে প্রথমবার যুদ্ধ বিমানটিকে সর্বসমক্ষে আনে বেজিং। তবে লড়াকু জেটটির আকৃতি অনেকটা আমেরিকার তৈরি F-36 যুদ্ধ বিমানের মতো রয়েছে বলে বা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে পশ্চিমী সংবাদ মাধ্যমগুলোর দাবি যে লকহিড মার্টিনের তৈরি F-35 কে নকল করে J-35 বানিয়েছে বেজিং, এবং গত বছর ধরে চলা পশ্চিম এশিয়ার যুদ্ধে আমেরিকার এই লড়াকু বিমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর সাহায্যে ইরানে ঢুকে হামলা চালিয়েছে ইহুদি ফৌজ। তবে উইকার্ড জানিয়েছে যে তাইওয়ান দখল করতে এডওয়ার্ড বিমান ঘাঁটিকে নিশানা করতে পারে চেয়ারম্যান শি জিনপিং, আর তাই পরবর্তী প্রজন্মের B-21 রাইডার বোমারু বিমানের সংখ্যা বৃদ্ধি করেছে ওয়াশিংটন। তবে থার্মো পরমাণু হাতিয়ার বহন সক্ষম এই যুদ্ধ বিমানগুলিকে ভবিষ্যতে B-1 ল্যান্সারের জায়গা নেবে বলে স্পষ্ট করে জানিয়েছেন মার্কিন বায়ুসেনার এক অফিসার। এর পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির সাইবার গুপ্তচর বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিগেডিয়ার জেনারেল উইকার্ড। এতে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার অনেক গোপন তথ্য বেজিংয়ের হাতে চলে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া গত বছর 2024-এর সেপ্টেম্বর মাসে চীনা গুপ্তচরদের একটি হ্যাকিং মডিউল নষ্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় তদন্তকারী সংস্থা FBI, এবং গোয়েন্দা রিপোর্টের ওই হ্যাকিং মডিউলের নাম ফ্যাক্স টাইফুন বলে উল্লেখ করা হয়েছে। তবে তথ্য চুরি করতে এবং ক্যামেরা, ভিডিও রেকর্ডার 2 লক্ষের বেশি মালওয়্যার ভাইরাস ব্যবহার করেছিলেন চীনা গুপ্তচর সংস্থা। তবে যেভাবে চীন তাদের যে সামরিক দিক থেকে যেভাবে নিজেদেরকে আরও উন্নত করছে, এবং 2017-এর পর থেকে তারা পঞ্চম প্রজন্ম এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান যেভাবে তৈরি করছে, তাতে 2027-এর মধ্যে আমেরিকা এবং চীনের যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়াবে 12:1, অর্থাৎ যেখানে যদি চীনের 12টি যুদ্ধ বিমান থাকে তাহলে সেক্ষেত্রে আমেরিকার হয়ে যাবে তখন একটি যুদ্ধ বিমান।